বেশি রোজা রাখবো, আল্লাহ তুমি তৌফিক দান করো। আর অন্ততপক্ষে না পারলে ওই 3টা রাখবো। বলেন, ওই পুরা মাসের বেশিরভাগ সময় না রাখতে পারলে কোন 3টা? 13, 14, 15। কিচ্ছু যদি না পারি তাহলে কমপক্ষে শবে বরাতের রোজাটা তো রাখবো নাকি? এটা আবার এটা নিয়ে মাসলা আছে, কোনো কোনো জায়গায় আছে যে 15 রোজার পরে, 15 শাবানের পর থেকে রোজা না রাখা যাতে শরীর দুর্বল না হয়, এরকম একটা কথা আছে। যেমন কেউ এমন দুর্বল যে 45 দিন রোজা রাখলে সুস্থ হয়ে পড়বেন, বয়স্ক মানুষ 60-এর উপর 70-এর উপর বয়স আছে, অনেকে রোজা রাখতে কষ্ট হবে, শরীরের শক্তির দরকার আছে, তিনি হয়তো রোজা রাখবেন না, সেটা আলাদা আলোচনা। এখন বললেন তো আপনারা কি শুনছেন? আমল দিয়ে রাসূলুল্লাহ বললেন এটা এমন একটা মাস যে ইউরফা উল আমল ইলা রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের কাছে আমল পেশ করা হয়। আমরা তো জানি আমল পেশ করা হয় বৃহস্পতি শুক্রবারে, শুনছেন কি শুনছেন নাই? তাইলে কি হইল? বলে এটা 3টা পদ্ধতি বা কয়েকটা পদ্ধতি আমল পেশ করার। একটা হচ্ছে প্রতিদিনে পেশ করা হয়, একটা হচ্ছে সাপ্তাহিক পেশ করা হয়, একটা হচ্ছে বাৎসরিক পেশ করা হয়। বুঝেন না কথাটা? তাহলে সপ্তাহ ডেলি কখন পেশ করা হয়? একটা হচ্ছে দিনের শেষ ভাগে দিনেরটা, আর রাতের শেষ ভাগে রাতেরটা। আসরের দিকে গিয়ে কোনটা? দিনেরটা। ফজরের দিকে গিয়ে কোনটা? রাতেরটা। এই জন্য বলা হয়েছে কেউ যদি আসর এবং মিশকাত শরীফে হাদিস আসছে, কেউ যদি আসর এবং ফজরের নামাজ পড়ে তাহলে আল্লাহর দরবারে বান্দার পুরাটা দিন এবং রাত নামাজের লেখা হয়। সুবহানাল্লাহ। আর ফেরেশতা যখন রিপোর্ট করেন, গিয়ে বলেন আল্লাহ, একদল বলেন আমরা তাকে গিয়ে ফজরের নামাজে পাইছি, আসরে রেখে আসছি। আর একদল বলেন আমরা তাকে আসরের নামাজে পাইছি, ফজরে রেখে আসছি। আল্লাহর পক্ষ থেকে বলা হয় যে আমার বান্দার পুরার দিন রাত তাকে নামাজের মধ্যে লিখে দাও। সুবহানাল্লাহ। এই জন্য এই দুই হাফিজু আলাস সালাতি ওয়াস সালাতিল উসতা, যে মাঝের নামাজকে তোমরা গুরুত্ব দাও, এই সব সমান সালাতকে গুরুত্ব দেওয়ার মধ্যে মধ্যবর্তী নামাজ বলতে বেশিরভাগ আলেম বলেন কি আসরের নামাজ। কারণ এটাও ব্যস্ততার সময়, মানুষের অফিসের শেষ টাইম, ব্যবসার প্রাইম টাইম, মানুষ ব্যস্ত হয়ে পড়ে। আবার সুখী মানুষের ঘুমের টাইম, জোরের পরে ভাত খেয়ে সুখী মানুষ ঘুমায় না। আবার দেখা যায় অফিসের লোক গাড়িতে উঠে অফিস থেকে চলে যাচ্ছেন, অফিস গুছানোর টাইম, এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। এই জন্য নামাজটাকে এই সময় আল্লাহ বিশেষভাবে সতর্ক করছেন, যেটাকে যেন তোমরা গুরুত্ব দাও। তাহলে আমল পেশ করা হয়, পাওয়া গেল এটা দিনের বেলা, প্রত্যেক দিন একটা আমল আছে। আরেকটা হচ্ছে কি বলে আমল বৃহস্পতি এবং সোমবারে বা বিশেষ করে বৃহস্পতিবারে যে পেশ করা হয়। আর আরেকটা হচ্ছে বাৎসরিক আমল পেশ করা হয়। আর বাৎসরিক আমলের মধ্যে বাৎসরিক আমলের এই রিপোর্টটা করা হয় শাবান মাসে। এই জন্য শাবান মাসকে আমরা যেন ইবাদত বন্দেগীর মধ্যে কাটাইতে পারি, আল্লাহর কাছে আমরা সাহায্য চাই। আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন। আমরা জানি সাহাবায়ে কেরাম কানু আকুব্বু আলাল মুসাহিফে, এইভাবে একটা বর্ণনা আসছে যে সাহাবায়ে কেরাম হুমড়ি খেয়ে পড়তেন কোথায়? কোরআনের উপরে শাবান ইয়ের মাসে, রজব শাবানে। কেন? বলে ওই যে রমজানে বেশি বেশি তিলাওয়াত করবেন, অভ্যাস করবেন। এখন বলেন তো, যে লোক চিন্তা করছেন এই রমজানে এটা খতম দিব কোরআন কারিমের, তখন তিনি কি করবেন? বলে ঠিক আছে মৌলবাজার গিয়ে একটা কিনবো না, এটা কোরআন শরীফ। তো উনি যদি রমজানের পয়লা দিন কিনতে টার্গেট করে, তাহলে পয়লা দিনের তিলাওয়াত তো মিস হয়ে যাবে। বুঝে না কথাটা? এটা আগে থেকে কিন্না টিন্না হাদিয়া করে রাখতে হবে। তবে হ্যাঁ, কোরআন কারিম কি শুধু রমজানের না সব দিনের ওজিফা? বলেন, প্রত্যেক দিনের ওজিফা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। জন্য ওলামায়ে কেরাম রাসূলুল্লাহর সাহাবীরা কি করতেন? প্রতিনিয়ত তিলাওয়াত করতেন। নবীজি নিয়ম ঠিক করে দিয়েছেন 3 দিনে একটা খতম হবে, না হয় 7 দিনে হবে, না হয় 1 মাসে হবে, খতমের কোরআন হবে। বিশেষ করে সাহাবায়ে কেরাম, আকসার সাহাবায়ে কেরামের আমল ছিল কোরআন কারিমকে তারা খতম করতেন 7 দিনে একবার। এই জন্য 7টা মঞ্জিল আছে কোরআন শরীফে। মঞ্জিল কয়টা? হাফিজ সাহেব আসেননি? কেউ হাফিজ সাহেব আসেননি? হ্যাঁ, 7টা মঞ্জিল আছে। কেন? বলে 1 সপ্তাহে 1 মঞ্জিল। তা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। কেউ যদি প্রত্যেক দিন 1 পারা পড়েন রমজানে, তাইলে 30 দিনে কয় খতম দেওয়া হবে ওনার? বুঝলাম না। 1 খতম। কেউ যদি 2 পারা পড়েন, 3 পারা পড়েন, অঙ্ক মিলছে নি? এভাবে নিজের উপরে নিজে চাপাইয়া নিতে হয়, কাজ চাপাইয়া নিতে হয়, নিজে নিজে আগে থেকে টার্গেট ঠিক করতে হয় যে আমি যদি 7 দিনে পারি একটা খতম কোরআন পড়বো। আলহামদুলিল্লাহ, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কথা বলা হয়েছে যে উনি কি করতেন? সুবহানাল্লাহ, উনি 61 খতম কোরআন পড়তেন। সুবহানাল্লাহ। দিনে 1 খতম, রাতে 1 খতম, আর সারা তারাবিতে 1 খতম। সুবহানাল্লাহ। ইমাম শাফিঈ তো এরকম বর্ণিত আছে। ওইগুলা শুধু আমরা বলতেছি না, আমাদের
লামাজহাবি ভাইরা যাদেরকে মানেন তাদের কিতাবেও এটা আছে। লাতাইফুল মাআরিফ কিতাব যদি খোলেন ইবনু রজব হাম্বলির, সেখানের মধ্যে এটা আছে। এমনকি এই যে বিভিন্ন ওলামায়ে কেরাম, আপনাদের মাইকটা প্রথমে আসার সময় খুব ভালো ছিল, আর এখন না, মাইন্ড করি না, না এই শুরু হইলো, এমনি বলতেছি, মানে আইয়েই খুব ভালো হইলাম, আসার পরে খুব ভালো হইলাম, আর এখন একটু ডিস্টার্ব করে, অসুবিধা নেই, মেশিন তো ডিস্টার্ব করতেই পারে নাকি, বুঝে না কথা না, শরীরে ডিস্টার্ব হয়, মেশিনও ডিস্টার্ব হয় নাকি, অসুবিধা নাই, ভালো। তাইলে আমরা এটা বুঝলাম যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমরা এটা বুঝলাম যে আমরা এই মাসে বেশি বেশি রোজা রাখবো, আল্লাহ তুমি তৌফিক দান করো। আমরা বিভিন্ন ওলামায়ে কেরামের আমল কি জানি, যে বলা হচ্ছে একটা বর্ণনা আছে, অসুবিধা নেই, একটা সময় দিয়ে দুরূদ শরীফ পড়ে ঠিক হয়ে যাও। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله والحبيب الذي ترجى شفاعته لكل أول من الأهوال مقتعم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم। আজ আমাদের কথা তো বোঝা যাচ্ছে, অযোগ্য হইলেই হইল। কথাটা কি, যে এই জন্য আমাদের এই রমজানের প্রস্তুতি, আলহামদুলিল্লাহ সিলসিলায় ফুলতলিতে আরেকটা প্রস্তুতি আছে, কোরআনের দর্শের প্রস্তুতি আছে কি নাই? দারুল কিরাত আছেন এই মসজিদে, প্রত্যেকটা গ্রামে গ্রামে দারুল কিরাত হবে ইনশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, আমিন। এবং এই দারুল কিরাতটা কেমন বলে, এই দারুল কিরাতটা আপনার আমার দাদার খলিফা হযরত বিলফারি সাহেব বলতেন, আমার সাহেবে মুক্তির কিস্তি লইয়া আইসন দারুল কিরাত, মাশাআল্লাহ, আমার সাহেবে মুক্তির কিস্তি লইয়া আইসেন দারুল কিরাত। মানে কি, এই দারুল কিরাতকে উপলক্ষ করে কেউ পড়বে, কেউ পড়াবে, কেউ সাহায্য করবে, কেউ লজিং দিবে, কেউ হাদিয়া দিবে, সবাই মিলে কোরআনের একটা মহল তৈরি হবে, কোরআন কারীমের একটা পরিবেশ তৈরি হবে। আমরা এটা আমাদের মুক্তির কিস্তি হিসেবে পরিণত হবে ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন। এই প্রস্তুতি যেন আমরা নিয়ে রাখি, যে দারুল কিরাতকে সাহায্য করা লাগে কি লাগে না, ছাত্রদেরকে মায়া করতে হয়, বাচ্চাদেরকে উৎসাহিত করতে হয়। প্রথম কাজ যে আপনার পড়তে পারে এমন কোনো বাচ্চা যেন মিস না হয়। আর আপনি ঘুমাইলেন 12টা পর্যন্ত, বাচ্চা গেল কি গেল না খবর রাখবেন না, বুঝেন না কথাটা? রুটিন আছে কি না? 9টা থেকে বা 8টা থেকে শুরু হয় 4টা পর্যন্ত, আর এই বাচ্চারও জীবনটা কত সুন্দর হয়ে গেল। এই সময়টা বাচ্চারা খেলাধুলা করতো, তখন কি হবে বলে এখন ইবাদতের মধ্যে কাটাবে, সারা জীবনের জন্য তার একটা সম্পদ তৈরি হচ্ছে, দুনিয়ার জন্য নামাজ পড়ার জন্য তার এটা অপরিহার্য বিষয়, আখিরাতে মুক্তির সুপান হচ্ছে এটা। কারণ কোরআন কারীম সবাই কিছু কিছু মুখস্থ করব, কারণ যতটুকু মুখস্থ আছে সেই অনুযায়ী আমি জান্নাতে দরজা পাবো, যেটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইউকালু লিসাহিবিল কোরআন ইরতাকি ওয়ারাত্তিল কামা তুরাত্তিল ফিদ দুনিয়া ফাইন্না আখিরা মানজিলাতিক ইনদা আয়াতিন তাকরাউহা আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন যে তুমি পড়তে থাকো আর উঠতে থাকো, উপরের দিকে উঠতে থাকো, যা এখানে গিয়ে তোমার আয়াতের স্টক শেষ হইবে ততটুকু উপর পর্যন্ত তুমি চলে যেতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের এখন আছে বলে আমি তো আলাম তারা থেকে নাচ পর্যন্ত পারি, বলে কেন মাসে কি একটা সূরা শেখা যায় না? কি মুরব্বী সাহেব শেখা যায় না? আল কারিয়া শিখবো, আজকে দেখে পড়বো 5 বার, প্রত্যেক দিন 7 বার করে পড়ে দেখেন 3 দিন পরে আল কারিয়া মুখস্থ হয়েছে, হয় কি হয় না? তো শুরুই তো করলাম না ভাই, চিন্তাই তো করলাম না কোনো দিন, মনে করছি আমার জীবন এটা শেষ। দুনিয়ায় ব্যবসা বাড়াইবার চিন্তা করলাম, অসুবিধা নাই, ঘর বিল্ডিং বানাইবার চেষ্টা করলাম, জায়গা বাড়াইবার চেষ্টা করলাম, কোরআনের হিফজ বাড়ানোর, কোরআনের বিষয়টা আমার হৃদয়ে, কোরআনের সংখ্যা, আয়াতের সংখ্যা বাড়বে, আমি কি এটা চিন্তা করবো কি করবো না বলেন? বলেন ইনশাআল্লাহ, আল্লাহ তুমি তৌফিক দান করেন। আমরা যেন প্রত্যেকে এটা খেয়াল রাখি, কারণ মান লাইসা ফি জাওফি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খারিব, যে মানুষের হৃদয়ে কোরআন কারীমের কিচ্ছু নাই, কোরআন কারীমের কোনো অংশ যার ভিতরে নাই, যার মুখস্থের মধ্যে নাই, সেজন্য একটা বিরান ঘর। সুতরাং আমরা বিরান ঘর বলতে কি বোঝাই? যে ঘরে কেউ থাকে না, এটা মাস বিরান নাই। বিরান বলতে কি বোঝায় শুদ্ধ ভাষায়? মানে শূন্য ঘর। হ্যাঁ,
যে ঘরের মধ্যে কেউ বসবাস করে না, আর যে ঘরে কেউ বসবাস করে না এখানে অনেক কিছুর উৎপাত হয়, জিনবুতের উৎপাত হয়, হয় না? ওখানে চামচিকা হয়, ইঁদুর হয় নাকি? এই জন্য আমার হৃদয়ে ওয়াসওয়াসা আসবে, শয়তান বাসা বাঁধবে যদি হৃদয়ে কোরআন কারীম না থাকে। তাহলে আমরা যদি টার্গেট করি যে এই 30 দিনে আমি 60টা সূরা মুখস্থ করব, সম্ভব কি সম্ভব না? আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন। তাহলে আমি যেহেতু আমাদের নামাজের সময় কাছাকাছি, অল্প সময়ে তাড়াহুড়া করে কথা বলে শেষ করতে চাই। উলামায়ে কেরাম আমাদেরকে শিখিয়ে গেছেন কি, যে দেখেন তারা বলছেন কি, যে আবু বকর আল বালাখি রাহিমাহুল্লাহ বলছেন শাহরু রজব শাহরু জারআ, রজব হইল বীজ ছিটানোর মাস, ওয়া শাবান শাহরু সাকিয়ে, শাবান হচ্ছে পানি সিঞ্চনের মাস, সুবহানাল্লাহ, ওয়া রমাদান শাহরু হাসাদ লিজ্জারা, আর রমজান হইল ফসল ঘরে তোলার মাস, সুবহানাল্লাহ। তাহলে তিন মাসকে তিন কাজের জন্য বলছেন। বীজ বপনের মাস বলছেন কোনটাকে, মানে কাজ শুরু হয়ে যাবে কোন মাস থেকে, আর শাবান হচ্ছে পানি সিঞ্চনের মাস, বাড়তে থাকবে, বাড়বে বাড়বে আমল। আর ওই সময়ে ওলামায়ে কেরাম বলেন কি, ওটা আউয়ালুহু রাহমা, তাই না? আউয়ালুহু ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নিরান। তাইলে রহমত যিনি পাবেন, আমার মতো যিনি গুনাহগার আছেন, তিনি গিয়ে দ্বিতীয় মাস দশকে মাগফিরত লাভ করবেন, তৃতীয় মাসে কি করবেন, জাহান্নামের আগুন থেকে বাঁচবেন। আর যিনি আগে থেকেই গুনাহ মাফ হয়ে গেছে যার, সে প্রথম থেকেই তো শুধু তার দরজা বুলন্দ হইতে থাকবে রহমতের মাধ্যমে, সুবহানাল্লাহ। বুঝেন নাই? রহমতের সিক্ততায়, রহমতে অভিষিক্ত হইয়া আপনার আমার গুনাহ মাফ হবে। আর যদি আগে থেকেই গুনাহ মাফের ব্যবস্থা হয়ে যায়, তাহলে রহমত দিয়ে আমার দরজা বুলন্দ হওয়া শুরু হয়ে যাবে, সুবহানাল্লাহ। এই জন্য আমরা চেষ্টা করব যেন এই মাসগুলোকে বা এই দিনগুলোকে, বাকি যে দিন আছে, ইবাদত করার চেষ্টা করব, জিকির করার চেষ্টা করব, দুরূদ শরীফ পড়ার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আমি বলছিলাম যে দারুল কিরাতের কথা বলছি কি বলি নাই? বলে আমার এলাকায় দারুল কিরাত আছে, আপনার ব্যয়ের বাড়িতে দারুল কিরাত আছে, খেয়াল করেন। না থাকে তাহলে ওখানে যোগাযোগ করে ওখানে দারুল কিরাত করার চেষ্টা করেন। কেন? বলে আপনি যদি একটা দারুল কিরাত করতে পারেন, তাহলে আপনার ওইখানে যত কোরআন কারীম পড়া হবে প্রত্যেকটা অক্ষরের সওয়াব আপনার কাছেও চলে আসবে, সুবহানাল্লাহ। আদাল্লু আলাল খাইরে কাফাইলিহি, কেউ যদি একটা নেকির কাজ করে, তাহলে যারা এই নেকির কাজ করবে তার দেখানো পথ অনুযায়ী সমান পরিমাণ সওয়াব সেও লাভ করবে, সুবহানাল্লাহ। তাহলে আমরা এই মাসকে কাজে লাগাবো আল্লাহর গোলামির জন্য, জিকিরের জন্য, রমজানের প্রস্তুতির জন্য। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। কয়টা বাচ্চা তো হয়েছে? হ্যাঁ, 15 না, সবাই আজান দিচ্ছি তো, আমরা আজান দিয়ে দিব, নামাজ পড়ে ফেলবো। আজান হয়ে গেছে না? বিসমিল্লাহ। না, হঠাৎ করে বলতে এবার তখন নেই, 7:15 আজান দেন, আমি দোয়া করে শেষ করতেছি। তাহলে শেষ কথা যেটা এখন আসছে সামনে কি আমাদের শবে বরাত, যেটা তো শবে বরাত নিয়ে আমরা যেন টেনশন, মানে শবে বরাতটা কেমন, আমি কালকে এক জায়গায় বলে আসলাম। শবে বরাতটা হচ্ছে যে আল্লাহ আমাদের মতো গাফিল যারা আছেন তাদেরকে একটা সুযোগ দিছেন যে আল্লাহর রহমত নাজিল হয়। আল্লাহ বলতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ আসমানে আসেন কখন? শেষ রাতে নাকি? আর এই দিনে, এই রাতে আল্লাহ তাআলা মাগরিবের পর থেকে এসে বান্দাকে ডাকাটাকি শুরু করেন, সুবহানাল্লাহ। তার মানে কি, যে ওই মুবারক সময়টা যারা ধরতে পারি নাই আমরা, তারা যেন মাহরুম না হই, আমরা যেন আল্লাহকে, আল্লাহর ওই ডাক, হালমিন মুস্তাগফিরিন আল্লাহ, হালমিন মুবতালা, হালমিন মুস্তারজিকিন, কেউ কি আসো ক্ষমা চাও, কেউ কি কোনো বিপদে আসো, কেউ কি কোনো রিজেক্ট চাও, তাহলে তুমি কি করো, আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত আছি। সেই আহ্বানের জন্য আমরা সাড়া দিতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন। আসসালামু আলাইকুম। আপনারা আজান দিবেন আর দোয়া একসাথে করব, তারপরে ওযু করে নামাজ পড়বেন। আজানটা দেন।